শ্রীকৃষ্ণের মতে মনুষ্য জীবনের সব থেকে বড় মোহ কি? শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্য জীবনের সব থেকে বড় মোহ হচ্ছে আমি এবং আমার এই অহংকারপূর্ণ ভাবনা। আমি বড়, আমি শ্রেষ্ঠ, এই ধরনের অহংকারপূর্ণ ভাবনা মানুষকে অন্ধ করে দেয়। এরপর আসে ধন সম্পদের মোহ। ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে মানুষ তার নিজের শান্তি হারিয়ে ফেলে, জীবনের একটা বড় সময়কে নষ্ট করে দেয়। এর পরে রয়েছে সম্পর্কের মোহ। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এগুলোকেই চিরস্থায়ী মনে করে এবং তাদের পিছনে কিছু করে ফিডব্যাক আশা করে। মানে এই যে আসক্তি, এই আসক্তিটাই হচ্ছে জীবনের আর একটা বড় মোহ। এরপর সাফল্য এবং সম্মান। সাফল্য এবং সম্মানের পিছনে ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়ে যায়, তার শান্তি হারিয়ে ফেলে এবং এই সাফল্য এবং সম্মানের জন্য অন্যায় পথে চলা শুরু করে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সর্বশেষ রয়েছে শরীরের মোহ। মানুষ এই নশ্বর শরীরটাকেই নিজের আত্মপরিচয় বলে মনে করে। আমি কে, আমি কেন এই পৃথিবীতে এসেছি, এই সকল উত্তর না জেনে বা এই সকল প্রশ্নের উত্তর না খুঁজে সেই নশ্বর শরীরটাকেই নিজের আত্মপরিচয় বলে মনে করে। এই মোহগুলোই হচ্ছে দুঃখের আসল কারণ। এই মোহ জীবনের শান্তি নষ্ট করে, জ্ঞান নষ্ট করে, ভয় এবং ক্রোধ বাড়িয়ে দেয়। ভুল সিদ্ধান্ত গ্রহণ করে মানুষ এই মোহের কারণে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করো। কারণ এই ফলের প্রতি যে আসক্তি, এই আসক্তিই মানুষের জীবনে মোহ তৈরি করে। আর এই মোহই হচ্ছে জীবনের সমস্ত দুঃখের প্রধান কারণ। তাহলে এই মোহগুলো কিভাবে কাটিয়ে উঠব? এই মোহ কাটানোর প্রথম উপায় হলো ভক্তি, ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। এর পরে রয়েছে জ্ঞান, সত্যকে বুঝে আত্মজ্ঞান উপলব্ধি করা। তারপর রয়েছে কর্মযোগ, অর্থাৎ কর্ম করো কিন্তু ফলের প্রতি কোনো রকম আসক্তি করা যাবে না। মানে তোমার কর্মের উপর অধিকার তো রয়েছে, কিন্তু ফলের উপর কোনো অধিকার নেই। এবং সর্বশেষ রয়েছে স্মরণ এবং কৃতজ্ঞতা। সর্বদা সর্ব অবস্থায় ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে তার সব কিছুর জন্য এবং তাকে সর্বদা স্মরণ করতে হবে। তাহলে এই মোহ আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। হরে কৃষ্ণা।